হয় আমরা আমাদের ছোটোখাটো কোনো ফাইল বা সামথিং কিছু ফাইল আমরা যখন সংরক্ষণ করি সেই জন্য আমরা ব্যবহার করি মেমোরি বা পেন ড্রাইভ। তো এই দুটোকে আমরা ব্যবহার করি বেশি জায়গায় আসলে নিয়ে যাওয়ার জন্য ফাইলগুলোকে। অনেক সময় হয়তো উইন্ডোজ নিয়ে যাচ্ছেন বা কোনো সফটওয়্যার নিয়ে যাচ্ছেন। তো তখন প্রবলেমটা কী হয়? তখন প্রবলেম হয় যে যদি আমরা সেই ফাইল ফরম্যাট যদি বা সেই ফাইলের সাইজ যদি 4 জিবির উপর হয়, তাহলে সেই ফাইলটা আমার মেমোরিতে বা পেন ড্রাইভে ঢুকছে না। তখন সেটাকে লার্জ দেখাচ্ছে, হ্যাঁ? যেমন ধরুন আমি আমার একটা মেমোরি এখানে সেট আপ করেছি বা নিয়েছি। মেমোরিটাকে আমি ফরম্যাট দিলাম, ধরেন হচ্ছে 32 তো এখানে দেখবেন লক্ষ্য করে যে এখানে 3টা সিস্টেম আছে, NTFS FAT32 আর exFAT, হ্যাঁ? তো প্রথমে আমরা যেটা করি সেটা হচ্ছে রেস্টোর ডিভাইসে এখানে ডিফল্টে ক্লিক করে 32 দিয়ে ফরম্যাট দিই আমরা, হ্যাঁ? ফরম্যাট দেওয়ার পর কী করি আমরা? সেই মেমোরিতে আমরা কিছু ফাইল দেই। তো এটা ওকে হয়ে গিয়েছে, ক্লোজ করলাম। তো ফাইল দেই কীভাবে দেখুন, ধরুন এখান থেকে আমি আমার মেমোরিটা ওপেন করে নিচ্ছি। এবার ধরেন আমি এখান থেকে একটা আমার ফাইল দিচ্ছি, ধরেন 4 জিবির উপরে কোনো একটা ফাইল আছে কিনা দেখি। এই যে ফটোশপ। আচ্ছা, এটাকে আমি দিচ্ছি এখানে, দেখুন কি হয়। এই যে দেখুন যে ফাইল অ্যাডোবি ফটোশপ যেটা আছে ইজ টু লার্জ, হ্যাঁ? তো এটা এই ফাইল সিস্টেমের জন্য হচ্ছে না, এই ফাইল সিস্টেমটা অনেক বড়। তো আমি এটাকে ক্লোজ করলাম। এখন আমি কি করব, আমার যে মেমোরিটা আছে এটাকে এখান থেকে রাইট ক্লিক করে ফরম্যাট অপশনে গিয়ে এটাকে ফরম্যাট করব হচ্ছে, ধরেন এটাকে আমি হচ্ছে ডিফল্টে রেখে দিলাম, ফরম্যাট সিস্টেমটাকে NTFS করে দিলাম, হ্যাঁ? আমি দুটো নিয়ে কথা বলছি, একটা হচ্ছে FAT32 আর NTFS, কারণ এই দুইটাকে আমরা ফাইল সংরক্ষণের জন্য বা ফরম্যাট দেওয়ার জন্য বেশি ব্যবহার করি। অন্য কিছু মনে হয় দরকার নেই। আর exe ফরম্যাটটা আমি বলছি না। তো এইটা দিয়ে আপনারা এখানে রেস্টোর দিয়ে আবার হচ্ছে এখানে NTFS করলেন। এবার কি করবেন, এখান থেকে আপনারা স্টার্ট করবেন, করে এটাকে ফরম্যাট দেবেন মেমোরিটাকে। এবার আপনার মেমোরিটা NTFS এ ফরম্যাট হয়ে যাবে। এই ফরম্যাটে যখন ফরম্যাট হয়ে গেল, এখন আপনি কি করবেন, ধরেন এটা আপনার মেমোরি, এখানে আমি আবার সেই আগের ফাইলটা দিচ্ছি, হ্যাঁ? আবার দেখুন এখানে ফাইল ফরম্যাটের আমার ফাইলের সাইজ হচ্ছে প্রায় 4250 MB মতো। আমি আবার দিচ্ছি, দেখুন। দেখুন আমার ফাইলটা এখানে যাচ্ছে, হ্যাঁ? ফাইলটা আমার কপি হচ্ছে, এখন কোনো প্রবলেম দেখাচ্ছে না। তো আপনারা সবাই চেষ্টা করবেন, যখন কোনো ফাইল সংরক্ষণ করবেন বা কোথাও ফাইল নেবেন, তখন অবশ্যই NTFS ফরম্যাটটা দিয়ে দিবেন, হ্যাঁ? ওই ফাইল সিস্টেমটা দিয়ে ফরম্যাট যদি করেন, তাহলে আপনাদের যে প্রবলেমটা আছে এটা সলভ হয়ে যাবে। তো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট শেয়ার অবশ্যই করতে ভুলবেন না। আপনাদের বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবেন, তাহলে দেখবেন যে আপনারা বন্ধুও উপকৃত হচ্ছে এই ভিডিওটা পেয়ে। তো ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।